দুত্তরি সেই দুপুর থেকে বসে আছি, মাছগুলো কি সব নেমন্তন্ন খেতে গেছে নাকি? আরে ওইটা আবার কি? পাথর জলে ভাসছে। যাই সামনে গিয়ে দেখি তো। আরে বাস, এটা তো একটা ডিম। উট পাখির ডিম নাকি? উট পাখি না, উট পাখি না, নির্ঘাত উটের ডিম। যাই এটাকে বাড়িতে নিয়ে যাই, সব কটাকে চমকে দেবো একেবারে। ওরে বাপরে বাপ, কি ভারী রে বাবা। ডিম পেয়েছি, ডিম। সবাই একবার ভেবলে যাবে। ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা, ডিম পেয়েছি, ডিম পেয়েছি, ডিম পেয়েছি। ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা, ডিম পেয়েছি, ডিম পেয়েছি, ডিম পেয়েছি। ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা, ডিম পেয়েছি, ডিম পেয়েছি, ডিম পেয়েছি। আরে ছকুদা না নাচছে কেন? ছকুদার মাথায় ওটা কি? ছকুদা, এটা কি গো? তুই বলতে কি? কি আবার হবে? ওই পাথর টাথর হবে? ঘোড়ার ডিম। সত্যি ঘোড়ার ডিম? পাগল নাকি পেট খারাপ? যদ্দূর মনে হচ্ছে এটা উটের ডিম, অবশ্য হাতির ডিমও হতে পারে। উট, হাতি, ঘোড়া কি সব বলছো? ঠিক করে বলো না এটা কিসের ডিম? আরে বুঝতে পারলে তো লেঠার চুকেই যেত, না ফুটলে বুঝবো কি করে? জাগে তুই কিন্তু এসব কাউকে বলিস না। ঠিক আছে ঠিক আছে, আগে বলো তো এই ডিমটা দিয়ে তুমি কি করবে? দেখি কি করি, তা দি না ডিমের ডালনা বানাই। উফ, কি বিশাল সাইজের ডিম। আচ্ছা সত্যি যদি চক্কুদা এই ডিমটাকে সেদ্ধ করে খায় তাহলে? না, আজকে আমাকে চক্কুদার বাড়ি একবার যেতেই হবে, তাহলে আমিও 2-3 টুকরো ডিম সেদ্ধ খেতে পারবো। কি মজা, কি মজা, ডিম খাবো, ডিম খাবো। 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 এই গাব্বু, ওরকম নাচতে নাচতে বাড়ি যাচ্ছিস কেন রে? কি হয়েছে? ডিম খাবো রে স্যারকে, এত বড় ডিম খাবো। ডিম খাবি মানে? এই যা, আমি তো এসআরকে বলে দিলাম। ছকুদা যে আমাকে বলতে বারণ করেছিল। কি রে, কি হলো? কি বলছিলিস বল, না হলে কিন্তু তোর বাবাকে গিয়ে বলে আসবো যে তুই আজকেও ক্লাসে পড়া পারিসনি। এই না না না, তুই প্লিজ বলিস না। আচ্ছা ঠিক আছে, বলবো বলবো, কিন্তু এখানে না। রাত্রিবেলায় আমার সাথে ছকুদার বাড়িতে চল, নিজের চোখেই সব দেখবি। বাবা, এত বড় ডিম! অদ্ভুত না? তা ছক্কুদা এই ডিমটাকে সেদ্ধ করে খাবে? তুই কি পাগল নাকি? এমন একটা জিনিস আমি সেদ্ধ করে নষ্ট করবো? তাহলে কি অমলেট? থাম তো, সারাদিন খালি খাই 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 খাই। আরে এটা হলো স্পেশাল ডিম, এটা দিয়ে আমি পয়সা রোজগার করবো রে। রোজগার করবে? ডিমটা আমার, ডিমের ভেতরের ছানাটাও আমার। এটাকে আমি চিড়িয়াখানায় রাখবো। ও ছক্কুদা, ফুলবাড়িতে চিড়িয়াখানা কোথায়? নেই তো হয়ে যাবে। আপাতত কাল সকাল সকাল এটাকে ক্লাব ঘরে রেখে আসবো। ক্লাবে কেন গো? আমার বাড়ির লোককে জানিস না? এটা দেখলেই হইচই করে সবাইকে বলে দেবে। নে নে নে, তোরা এখন বেরো, আমি বরং সকাল সকাল ঘুমিয়ে পড়ি। হতে পারে এটা কোনো একটা অদ্ভুত পাখির ডিম। যে পাখির ডিম এতটা বড়, সেই পাখিটা দেখতে কত বড় হতে পারে ভাবতে পারো? সেটা নয় বুঝলাম, কিন্তু নদীর পাড়ে যে ডিমটাও ভাসতে ভাসতে এসেছে, এই ব্যাপারটাই আমার কেমন অদ্ভুত লাগছে। অদ্ভুত হোক আর যাই হোক বাবা, ডিমটা যদি একবার রান্না করা যেত। এই তুই থাম তো গাব্বু, কিসের না কিসের ডিম। চল তো ভূতু, একবার দেখে আসি। চলো লরেন্স দাদা। এই দেখ লজেন্স, কিরে কেমন লাগলো বল? এটা ডিম এত বড়? আচ্ছা ডিমটাই যখন এত বড়, তারপর ডিম ফুটে যেই প্রাণীটা বেরোবে সেটা কত বড় হবে বলো তো ছক্কুদা? অত বড় প্রাণীটাকে নিয়ে তোমার কি হাল হবে একবারও ভেবেছো? এই কিসের একটা আওয়াজ হলো না? ওই দেখো, ডিমটা নড়ছে।
চক্কুদার ডিমটা ফাটছে। ডিম পাচ্ছে, ডিম পাচ্ছে, ডিম পাচ্ছে, ডিম পাচ্ছে, ডিম পাচ্ছে, ডিম পাচ্ছে। এইটা আমার পাখি। ভূতু কিছু একটা কর। কি করি কি করি, আমার তো কোনো ম্যাজিকই মনে পড়ছে না। চক্কুদারকে বাঁচা বুদ্ধু, নাহলে ওই রাক্ষস পাখিটা যে চক্কুদারকে মেরে ফেলবে। সবাই শিগগিরই শিগগিরই আমার বাড়ির পেছনে এসো। কি রে ভূতু, এখানে এলি কেন? সব বলছি গো লজেন্স দাদা, তার আগে তুমি চট করে গাড়ি ড্রাইভারের জায়গায় বসে পড়ো তো দেখি। ও আমি বুঝতে পেরেছি, আবার সেই উড়ন্ত গাড়ি। এই সবাই গাড়িতে ওঠো। ভূতু শিগগিরই গাড়িতে উঠে আয়, ওই বদমাশ পাখিটা মনে হয় চক্কুদাকে নিয়ে অনেক দূর উড়ে চলে গেছে। আসছি আসছি, দাঁড়া, তুই একদম চিন্তা করিস না। গাড়ি বন্ধু আমাদের ঠিক চক্কুদার কাছে পৌঁছে দেবে। গাড়ি বন্ধু আমাদের একটু প্লিজ চক্কুদার কাছে নিয়ে চলো, প্লিজ প্লিজ প্লিজ। কোন দিকে যাব রে? দাঁড়া, আমি দূরবীনে দেখছি। ফুস 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 লেমন জুস। ডান দিকে চলো গো লজেন্স দাদা, ডান দিকে। ঠিক আছে, সবাই ভালো করে চেপে ধরে বস তাহলে। ওই দেখো লজেন্স দাদা, নিচে ওখানে ওগুলো কি ঘুরে বেড়াচ্ছে গো? ওই পাখিগুলোই না? হ্যাঁ রে ভূতু, ওরকম পাখিই তো মনে হচ্ছে। আমার মনে হচ্ছে ওখানেই এসেছে ওই পাখিটা। লজেন্স দাদা নিচে চলো তো দেখি। আচ্ছা। ওরে বাবা রে, এখানে কত রাক্ষসের পাখি। কিন্তু চক্কুদা কোথায় দেখি তো। গাব্বু দাঁড়া। গাব্বু এদিকে চলে আয়। ভূতু কিছু কর। বিশাল পাখি ও বিশাল পাখি, তোমরা একটু প্লিজ চুপটি করে দাঁড়িয়ে থাকো, প্লিজ প্লিজ প্লিজ। ফুস 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 লেমন জুস ফুস। মার বুতু, ওই বদমাইশ পাখিগুলোকে সব মেরে ফেল। আরে কি হলো বুতু, দাঁড়িয়ে আছিস কেন? একদম মেরে ফেল ওই রাক্ষসের পাখিগুলোকে। শান্ত হো গাব্বু, এত রাগ কেন করছিস? রাগ করবো না তো কি করবো? চক্কুদার কি অবস্থা করেছে দেখেছিস ওই রাক্ষসের পাখিটা? দেখ গাব্বু, ওই পাখিটা হয়তো চক্কুদাকে দেখে ভয় পেয়েছিল। ভয় পেয়েছিল? ওই দৈত্যের মতন চেহারা, সে নাকি আবার ভয় পাবে? ঠান্ডা মাথায় শোন, ওরা তো তোর কোনো ক্ষতি করেনি। ওরা তো আত্মরক্ষার জন্য আমাদের আক্রমণ করতে এসেছিল। তাই আমাদের উচিত ওদের হাত থেকে আমাদের বাঁচানো, আর ওদেরও কোনো রকম ক্ষতির হাত থেকে রক্ষা করা। তোর যা খুশি কর, এরপর যখন আমাদের সবাইকে মেরে ফেলবে তখন
তখন বুঝবি। আরে বাবা তুই বেকার ভয় পাচ্ছিস। ওরা যখন বুঝবে যে আমরা ওদের কোনো ক্ষতি করতে আসিনি, তখন ওরাও আমাদের কোনো ক্ষতি করবে না। চেহারাটা বিশাল বলে আমাদের ভয় লাগছে, কিন্তু ওরা আমাদের কোনো ক্ষতি তো করেনি। আর চক্কুদা নিজেই তো ডিমটা তুলে এনেছিল, পাখিটা তো আর নিজে থেকে চক্কুদার কাছে আসেনি। তাছাড়া বোঝাই যাচ্ছে এই পাখিগুলো বিলুপ্ত প্রায় প্রজাতির, আমাদের ওদেরকে রক্ষা করা উচিত। ওই দেখ পুতু, কে একজন যেন আসছে। এই এই তোমরা কে? এখানে কি করছো? আরে কি আমার পাখিদের অবস্থা এমন কি করে হলো? ওটা কোনো ব্যাপার না দাদু, ওসব আমরা ঠিক করে দেব। দাঁড়া স্যারকে আমাকে বুঝিয়ে বলতে দে। আমরা চারজন ফুলপাহাড়ি গ্রাম থেকে আমাদের দাদার খোঁজে এখানে এসেছি। এই রকমই একটা পাখি আমাদের দাদাকে এখানে নিয়ে এসেছে। আমি পাখিদের তরফ থেকে তোমাদের কাছে ক্ষমা চাইছি। আসলে ওরা এখন যে অবস্থার মধ্যে রয়েছে, তাতে যে কোনো মানুষ দেখলেই ওরা ওদের শত্রু ভাবছে। কিন্তু চিন্তা করো না, আমি তোমাদের দাদাকে এখানে পড়ে থাকতে দেখে নিজের ঘরে নিয়ে গিয়ে চিকিৎসা করেছি। উনি এখন অনেকটা ভালো আছেন। কিন্তু এই লোকটাকে, পাখিরা ওনাকে কিছু করে না? ও আচ্ছা, কিন্তু আপনি কে, এখানে কি করছেন? আমি একজন পক্ষী বিশারদ। বহু বছর আগে একটা বইয়ে এই দ্বীপটার কথা পড়েছিলাম। ঠিক করি এই বিরল প্রজাতির পাখিগুলোকে বিলুপ্ত হওয়া থেকে আটকাতে হবে। তাই আমার এই দ্বীপে আসা। কিন্তু এত বছর ধরে থাকতে থাকতে কেমন একটা মায়া জন্মে গেল। তারপর এখানেই থেকে গেলাম। কিন্তু ওরা আপনার কোনো ক্ষতি করে না? কেন করবে? ওরা তো জানে যে আমি ওদের ভালোই চাই। আর তাছাড়া ওরা খুবই শান্ত স্বভাবের পাখি। শান্ত স্বভাব নাকি ছাই? ওদের ম্যাজিক করে শুধু আটকে রেখেছে। তুমি কি কিছু বললে? হ্যাঁ বলছি, আপনার এই পাখিরা মোটেও শান্ত স্বভাবের নয়। ওরা বিনা কারণে চক্ষুদার এই অবস্থা করেছে। আসলে পাখিগুলো আগে এমন ছিল না। এখন সারাক্ষণ ভয়ে তটস্থ হয়ে থাকে। ভয়? কিসের ভয়? জলদস্যুদের ভয়। তাহলে তোমাদের সবটা খুলে বলি। কয়েক মাস আগে একদিন বিকেল বেলায় হঠাৎ ধোয়া উড়িয়ে একটা জলদস্যুদের জাহাজ এসে এই দ্বীপে উঠল। জলদস্যু? সে ভারী ভয়ানক জলদস্যু। তারাও কোনোভাবে এই দ্বীপে এই বিলুপ্ত প্রায় পাখিগুলোর কথা জানতে পেরেছিল। এসেই এত অত্যাচার শুরু করলো, পাখিগুলোকে লাঠি দিয়ে তাড়া করলো, মারধর করলো। পাখিগুলো ভয় পেয়ে যেতেই দুটো পাখিকে শেকল দিয়ে বেঁধে জাহাজে তুলে নিয়ে চলে গেল। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ওদের শক্তির কাছে আমি হেরে গেলাম। কত করে বোঝালাম যে ওরা বিলুপ্ত প্রায় প্রাণী, ওদের ক্ষতি করো না। কিছুতেই শুনলো না। এরপর থেকে প্রায় আসে আর একটা দুটো করে পাখিকে ধরে নিয়ে যেতে থাকে। কিন্তু ওই পাখিগুলোকে ওরা ধরে নিয়ে কি করে? আসলে এই পাখিগুলো তো বিরল প্রজাতির পাখি। চোরা বাজারে এদের প্রচুর দাম।
এখান থেকে পাখিগুলোকে নিয়ে গিয়ে চোরা বাজারে চড়া দামে বিক্রি করে দেয়। কি দুষ্টু লোক রে বাবা। তারপর থেকে প্রায় প্রতি রাতেই সেই জলদস্যুরা এখানে আসে আর দুটো একটা করে পাখিদের তুলে নিয়ে চলে যায়। আর তাই পাখিগুলো মানুষ দেখলেই ভয় পায়। তোমরা আজ রাতে থাকলে তোমরাও দেখতে পাবে। আহা গো, ওদের তো ভারী কষ্ট। লজের দাদা, তুমি দাদুকে বলো যে চিন্তা না করতে, আমরা সব ঠিক করে দেব। দাঁড়াও, তার আগে পাখিগুলোকে জাগিয়ে দিই। বিশাল পাখি ও বিশাল পাখি, তোমরা এবার সবাই ঠিক হয়ে যাও তো প্লিজ 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 প্লিজ। ওই দেখো দাদু, আবার তোমার পাখিরা আমাদের খেতে আসছে। ওরে শোন, এই বাচ্চাগুলো খুব ভালো, তোদের কোনো ক্ষতি করবে না। যা 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 যা, তোরা ভেতরে যা দেখি, যা ভেতরে যা। এবার আপনিও ভেতরে যান দাদু, ছক্কুদাকে দেখুন, আমরা তো আছি, আমরা ওদের ঠিক সাহায্য করব। কিন্তু ওই জলদস্যুরা খুব ভয়ঙ্কর, ওদের কাছে কিন্তু বন্দুক আছে। আপনি চিন্তা করবেন না দাদু, ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না। কোথায় জলদস্যু? মনে হয় দাদু গুল মেরেছে। না রে গাব্বু, দাদু খুব ভালো লোক। দাদু পাখিদের নিয়ে কখনো মিথ্যে বলবে না। कौन है? दूर हटो। কিছুতেই না, এটা পাখিদের দ্বীপ। ভালো চাও তো তোমরা এক্ষুনি ফিরে যাও। চুপ রাও। এই পাখিদের সাথে এগুলোকেও জাহাজে তোল। আমাদের ধরবি? তবে রে, এই নে। এত বড় সাহস! আক্রমণ! আই তো দেখি তোদের কত শক্তি। পাথর বন্ধু, তোমরা এই দুষ্টু লোকগুলোকে মেরে জব্দ করো তো দেখি, প্লিজ প্লিজ প্লিজ। বেশ হয়েছে, বেশ হয়েছে। ভাগো ভাগো। পালাচ্ছে কোথায় বাছাদার? কুশ 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 11 চুষ। अरे बाबा रे, मार दिया हमको। তো তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব, কিন্তু তোমরা এসব কিভাবে করলে? আপনি যদি এই বিরল প্রজাতির পাখিগুলোকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য এত বছর ধরে এখানে পড়ে থাকতে পারেন, তাহলে আমরা সবাই মিলে এটুকু করতে পারবো না? আসলে কি জানো তো, পৃথিবীতে সব প্রাণীদের বেঁচে থাকার সমান অধিকার আছে, কিন্তু কিছু মানুষের জন্য আজ পৃথিবী থেকে বহু প্রাণী বিলুপ্ত
প্রায়। তোমাদের মতো আরো মানুষ যদি এদের বাঁচানোর জন্য উদ্যোগী হয় তাহলে তাহলে পৃথিবী অনেক অনেক সুন্দর হয়ে উঠবে। তাহলে আমরা এখন চলি। কিন্তু কিন্তু তোমরা এখান থেকে ফিরবে কিভাবে? যেভাবে এসেছিলাম সেইভাবেই ফিরবো। এই যে এটাতে করে। হ্যাঁ, গাড়িতে করে সমুদ্র পার হবে? ম্যাজিক দাদু, ম্যাজিক। দূর, চুপ কর তো। না দাদু, ম্যাজিক না, টেকনোলজি। এখন পৃথিবীর মানুষেরা অনেক উন্নত, গাড়ি এখন আকাশেও ওড়ে গো। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, তোমরা সাবধানে থেকো কিন্তু। তোরা একদম চিন্তা করিস না, দুষ্টু লোকেরা যখনই তোদের ক্ষতি করতে চাইবে আমরা তখনই এসে তোদের রক্ষা করব, কারণ বিলুপ্তপ্রায় প্রাণীদের ধ্বংস করা তো অপরাধ। তোমরাও এগিয়ে আসবে তো ছোট্ট বন্ধুরা?